নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন পর্বে রিয়াজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের ব্রেড দিয়ে কিভাবে খুব সহজে মিষ্টি বানাতে হয় সেটাই শেয়ার করব। তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই কী কী লাগছে। এর জন্য লাগছে ব্রেড, 5টা এলাচ, গুঁড়ো দুধ, আর লাগছে চিনি, কেশর আর কাস্টার্ড পাউডার। তো এবার আমি ব্রেডগুলোকে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। সাইডগুলো ভালোভাবে বাদ দিয়ে আমি চৌকো করে কেটে নিচ্ছি। তো এইভাবে সব ব্রেডগুলোই দেখুন আমি কেটে ফেলবো ঝটপট। তো দেখুন কাটা হয়ে গেছে। আমি কিভাবে কাটছি সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এবার চলুন আমি চিনি শিরাটা বানিয়ে ফেলি ঝটপট। এর জন্য আমাদের একটা পাত্রের মধ্যে 2 কাপ থেকে 3 কাপ জল দিয়ে দেব। তো আপনারা চেষ্টা করবেন 2 কাপ জলের সাথে 1 কাপ চিনি দিয়ে চিনি শিরাটা বানানোর জন্য। তো আমি এখানে 2 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 4টা এলাচ দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে ভালো করে নাড়াচাড়া করে চিনি শিরাটা ফুটিয়ে ফুটিয়ে করে ফেলবো ঝটপট। তো এরপর এর মধ্যে আমি কেশর অ্যাড করে দেব। আবারও চিনির শিরাটা একটু কেশরের সাথে ফুটিয়ে নেব, তাতে করে কালারটা একটু ভালো আসবে তার জন্য। তো আমাদের এখানে দেখুন চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেখুন হাতে চিটলেই তো চিনির শিরাটা একদম রেডি। আমি এবার নামিয়ে দেব আর এদিকে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ব্রেড ভাজার জন্য সাদা তেল দিয়ে, তো এখানে আপনারা সাদা তেলই ব্যবহার করবেন ভাজার জন্য। এবার আমি ব্রেডগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। ব্রেডগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবেন, না হলে এগুলো বেশি করে তেল টেনে নেবে তার জন্য। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর দ্বিতীয় স্টেপে একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এখানে আপনারা খেয়াল রাখবেন, বারবার বলছি, যে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবেন, লোতে করা যাবে না।
তো দ্বিতীয় স্টেপের ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে সব ব্রেডগুলো আমি ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এরপর যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি 2 মিনিটের জন্য দিয়ে দেব ভেজে রাখা ব্রেডগুলো। তো আপনারা এখানে খেয়াল রাখবেন 2 মিনিটের জন্যই ব্রেডটা আমি চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখবো, এর থেকে বেশি রাখা যাবে না। এদিকে 2 মিনিট ভিজতে থাকুক, আমি ওদিকে একটা কড়াই বসিয়ে দেব আর দুধের ক্ষীরটা বানিয়ে ফেলব। এর জন্য আমাদের লাগছে 1 বাটি দুধ। আমি এখানে প্যাকেট দুধ ইউজ করেছি, আপনারা চাইলে কাউ মিল্কও ব্যবহার করতে পারেন। তো এবার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটা ক্ষীরের মতো তৈরি করে ফেলবো। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 4টে এলাচ। এবার ভালো করে আমি ফুটিয়ে ক্ষীর তৈরি করে ফেলবো। তো 2 মিনিট হয়ে গেছে। এদিকে দেখুন আমি ব্রেডগুলোকে চিনির শিরা থেকে তুলে নিয়েছি আর এদিকে আমি ক্ষীরটা ঝটপট বানিয়ে ফেলবো। তো এরপর একটু ফুটে গেলে আমি অল্প অল্প গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করে নেব, না হলে গটলা পাকিয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প গুঁড়ো দুধ অ্যাড করছি। এখানে আমি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ ফুটে গেলে এরপর আমি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দেব। তো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন হয়ে এসেছে। আরও 5 থেকে 10 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। তো একদম আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি মিষ্টিগুলোর উপর দিয়ে দিচ্ছি। তো এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। সামনেই ঈদ, তো ঈদে এইভাবে ঝটপট মিষ্টিটা বানিয়ে ফেলবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ারটাও করতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও একটা নতুন কোনো পর্বের সঙ্গে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ
সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।